সিম্পল হারমোনিক মোশন বা যেটা হচ্ছে সরল দোলগতি, সেটার সম্পর্কে আমরা বেসিক কিছু আইডিয়া আগে আমরা বুঝি। সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন, আচ্ছা একটা আমরা জানি হচ্ছে পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশনটা কাকে বলবো? পিরিয়ডিক মোশন হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেটা হচ্ছে মোশন দ্যাট রিপিটস ইটসেলফ আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম। মোশন দ্যাট repeats itself after a certain period of time. After a certain period of time. আর এই পিরিয়ড অফ টাইমটাকে বলা হয় টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এই পিরিয়ড অফ টাইমটাকে আমরা বলি টাইম পিরিয়ড। এবার একটা জিনিস খেয়াল করো, ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার একটা জিনিস খেয়াল করো, সিম্পল হারমোনিক মোশন যেটাকে আমি শর্টে এবার থেকে এসএইচএম বলবো, সিম্পল হারমোনিক মোশন or SHM, it is a type of periodic motion. এবার দেখো, সিম্পল হারমোনিক মোশন কিন্তু পিরিয়ডিক মোশনের মধ্যে পড়ছে, কিন্তু সব পিরিয়ডিক মোশনই কিন্তু সিম্পল হারমোনিক না হবে না। যেমন পিরিয়ডিক মোশনের একটা এক্সাম্পল আছে, হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন কিন্তু সিম্পল হারমোনিক নয়। সার্কুলার মোশন, আর সার্কুলার মোশন মানে হচ্ছে কোন ধরো পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এটা কিন্তু একটা পিরিয়ডিক মোশনের মধ্যে পড়ছে। কিন্তু সার্কুলার মোশন যেটা, সেটা কিন্তু নট এসএইচএম, সিম্পল হারমোনিক নয়, নট এসএইচএম। তাহলে সিম্পল হারমোনিক মোশন আমি কাদেরকে বলবো? সিম্পল হারমোনিক মোশন বলবো টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন। বা আরো ভালোভাবে বলতে পারি, where a particle moves back and forth about a mean position. About a mean position বা about a fixed position. About a fixed position. এই যে ফিক্সড পজিশনের দুপাশে যায়, যার দুপাশে পার্টিকেলটা মুভ করছে, মানে দু সাইডে মুভমেন্টটা হবে কিন্তু এই ফিক্সড পজিশনের, এই ফিক্সড পজিশনটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন or mean position, equilibrium or mean position. তো চলো জিনিসটাকে আর একটু ভালোভাবে বুঝি। তাহলে আমরা বুঝলাম সিম্পল হারমোনিক মোশন কি আর সার্কুলার মোশন কি, বা পিরিয়ডিক মোশনের মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, ধরো আমরা সিম্পল হারমোনিক মোশনের সব থেকে সহজ কেস হচ্ছে অসিলেশন, একটা সিম্পল পেন্ডুলামকে যদি আমি কেস ধরি, বা সরল দোলক, সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমরা কি ধরতে পারি? এই ধরো একটা ববকে দড়ি দিয়ে তুমি আটকে রেখেছো এই এর মধ্যে। এই পয়েন্টটা যেখানে এটা আটকে রয়েছে, এটাকে আমি কি বলবো? পয়েন্ট অফ সাসপেনশন। আর যে পয়েন্টটাতে তোমার ববটা রয়েছে, যেটা অসিলেট করছে, সেটাকে আমি বলবো পয়েন্ট অফ অসিলেশন।
point of oscillation. Point of oscillation. ওকে, এবার মোশনটা কিরকম হচ্ছে দেখো, এইটা আমার দু সাইডে মুভ করতে পারে, টুয়ার্ডস দ্য লেফট অ্যান্ড টুয়ার্ডস দ্য রাইট। একটু বড় হয়ে গেল। এই যে মিডল পজিশনটা, এই মিডল পজিশনটাকে আমি বলছি হচ্ছে মিন পজিশন। ঠিক আছে, এই মিডল পজিশনটাকে আমি বলছি হচ্ছে মিন পজিশন, মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন। আর মিন পজিশানে এবার একটুখানি, আর এই যে দুটো পজিশন, যে পজিশনটাতে সব থেকে উপরে যাচ্ছে সেই পজিশনটাকে আমি বলবো এক্সট্রিম পজিশন, এক্সট্রিম পজিশন অফ দ্য বব বা পার্টিকেল, যেটা আন্ডারগোয়িং এসএইচএম। এটাও একটা এক্সট্রিম পজিশন, আবার এই সাইডটাও হচ্ছে এক্সট্রিম পজিশন। এবার তোমরা খেয়াল করে দেখো, যখন মিন পজিশনে আছে পার্টিকেলটার কাইনেটিক এনার্জি অ্যাট মিন পজিশন, কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম। কাইনেটিক এনার্জি সবসময় ম্যাক্সিমাম হবে, কারণ এই পজিশনে আসার পর কি হবে, ব্যাপারটা কেন এইভাবে অসিলেট করছে, যখন তুমি পার্টিকেলটাকে এখানে নিয়ে গেলে তখন তার একটা ফোর্স কাজ করছে পার্টিকেলটার ওপর গ্র্যাভিটির জন্য, যেই ফোর্সটার জন্য পার্টিকেলটা কোথায় আসার চেষ্টা করছে, মিন পজিশনে আসার চেষ্টা করছে, মিন পজিশনে আসার চেষ্টা করছে। এই ফোর্সটার জন্য যখন পার্টিকেলটা এই মিন পজিশনে এসে পৌঁছচ্ছে তখন কি হচ্ছে, তার কাইনেটিক এনার্জি আর তার ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম থাকে। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকে, ভেলোসিটি ভিও ম্যাক্সিমাম থাকে। ভেলোসিটি is also maximum at mean position। আর এই ভেলোসিটি আর কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম থাকার জন্য এই মিন পজিশনকে ছাড়িয়ে ও চলে যায় হচ্ছে এক্সট্রিম পজিশনে, আবার পরের এক্সট্রিমটাই চলে যায়। এক্সট্রিম পজিশনে যত এক্সট্রিম পজিশনের দিকে যাবে ভেলোসিটি কমতে থাকবে, তার মানে কাইনেটিক এনার্জিও কমতে থাকবে। আর খেয়াল করো এইখানে আমার পোটেনশিয়াল এনার্জি বাড়তে থাকবে। তো অ্যাট এক্সট্রিম পজিশন ভি ভেলোসিটি ইকুয়ালস টু 0, হেন্স কাইনেটিক এনার্জিও আমার 0 হয়ে যাবে। ঠিক এক্সট্রিমে গিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু বলটা দাঁড়াবে, ববটা দাঁড়াবে, তারপর আবার উল্টো দিকে আসতে চাইবে। ওই যে মোমেন্টে এসে দাঁড়ালো এক্সট্রিম পজিশনে এসে, সেই সময়টায় আমার ভেলোসিটিটা 0, হেন্স কাইনেটিক এনার্জিও 0, কিন্তু এই পয়েন্টে আমার পোটেনশিয়াল এনার্জি কত, ম্যাক্সিমাম। পোটেনশিয়াল এনার্জি ইজ ম্যাক্সিমাম। তাহলে একটু বলো তো আমাকে, যে তাহলে যদি পোটেনশিয়াল এনার্জি এক্সট্রিম পজিশনে ম্যাক্সিমাম হয় তাহলে মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি কি হবে, 0 হবে। 0 হবে। 0। তাহলে মিন পজিশনে এই কটা জিনিস খেয়াল রাখবে, কাইনেটিক এনার্জি আর ভেলোসিটি ম্যাক্সিমাম থাকছে, পোটেনশিয়াল এনার্জি 0 থাকছে, মিন পজিশন হচ্ছে এই পজিশনটা। আর এক্সট্রিম পজিশনে আমার পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হচ্ছে, কাইনেটিক এনার্জি 0 হচ্ছে, ভেলোসিটি 0 হচ্ছে। ঠিক আছে তো? আচ্ছা, মিন পজিশনটাকে আমরা আরেকটা নাম দিয়েছি ইকুইলিব্রিয়াম পজিশন। যে পয়েন্টটায় অসিলেশনটা হচ্ছে বা যে পয়েন্টটার অসিলেশনটা হচ্ছে সেটা হচ্ছে পয়েন্ট অফ অসিলেশন, আর যে পয়েন্টটাতে আমার জিনিসটা ফিক্সড আটকে আছে সেটা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন। আচ্ছা, এই যে অসিলেশনটা হওয়ার জন্য আমার কি দরকার পড়ছে, আমার একটা ফোর্স দরকার পড়ছে, যেই ফোর্সটা ওকে সবসময় মিন পজিশনের দিকে নিয়ে আসতে চাইছে, ঠিক কি না? আমার একটা for the oscillation for the oscillation for the particle to execute SHM, for a particle to execute SHM, sorry, এক second, for a particle execute SHM, it must be acted at an important point, it must be acted upon by a force, it must be acted upon by a force
upon by a force which is proportional to the distance from the mean position, distance of the particle distance of the particle distance of the particle from mean position and is directed towards the mean position and is directed towards the mean position. The mean position by equilibrium position. This force is called restoring force. তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যে ছবিটা উপরে আঁকলাম সেটার উপর একটু খেয়াল করে দেখো, যে আমাকে যে পার্টিকেলটা যখন আমি পার্টিকেলটা এই মিন পজিশন থেকে দূরে সরছে তার উপর মিন পজিশনের দিকে একটা ফোর্স কাজ করছে, আর এই ফোর্সটা যত আমার মিন পজিশন থেকে দূরত্ব বাড়ছে, ধরো এই মিন পজিশন থেকে দূরত্বটা হচ্ছে এক্স, তত এই এক্স এর সাথে প্রপোর্শনাল এই ফোর্সটা হচ্ছে আমার প্রপোর্শনাল টু মাইনাস এক্স। মাইনাস এক্স কেন? এক্স যত বাড়ছে ফোর্সটা উল্টো দিকে কাজ করছে, মানে এক্স ইনক্রিজ হওয়ার উল্টো দিকে, তাই জন্য মাইনাস এক্স, এক্স ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এই ফোর্সটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, এই ফোর্সটাকেই আমরা বলছি রেস্টোরিং ফোর্স, আর এই ফোর্সটা আছে বলেই সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। এই তাহলে ফোর্স মানে একটা সিম্পল হারমোনিক, একটা পার্টিকেল যে সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে তার কি দরকার পড়বে? তার দরকার পড়বে একটা রেস্টোরিং ফোর্স, এটাকে প্রত্যানায়ক বল বলি বাংলায় আমরা। একটা রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল দরকার পড়বে, যেটা কোন দিকে কাজ করবে? মিন পজিশনের দিকে কাজ করবে, আর যেটা মিন পজিশন থেকে যত দূরত্ব বাড়বে পার্টিকেল বলতে এক্ষেত্রে ববটার, তত আমার ফোর্সটা সেই দূরত্বের সাথে প্রপোর্শনাল হবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, তো এবার এই যে রেস্টোরিং ফোর্স, এই রেস্টোরিং ফোর্সের ফর্মুলা থেকেই আমরা কিন্তু ইকুয়েশনটা আনবো, ইকুয়েশন অফ মোশন আনবো। ঠিক আছে, তাহলে ইকুয়েশন অফ মোশন অফ সিম্পল হারমোনিক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। এক সেকেন্ড, ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। Equation of simple harmonic motion of SHM। কিভাবে আসবে এটা? সবার আগে আমরা আসবে হচ্ছে রেস্টোরিং ফোর্স যেটা আছে সেটা কার সাথে প্রপোর্শনাল? ডিস্টেন্স ফ্রম মিন পজিশন। F is proportional to minus x। x হচ্ছে distance from mean position, distance of the particle executing SHM from its mean position বা from its equilibrium position, from its equilibrium position। তাহলে লিখবো কিভাবে? F is proportional to minus x
প্রপোর্শনাল টু মাইনাস এক্স হওয়া মানে কি এফটাকে আমি ধরতে পারি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এইখানে যে কেটা আছে, কেটাকে বলা হয়, এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটার নাম, এটাকে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট। দুটো নাম আছে, ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট কেটাকে। ঠিক আছে, তাহলে এবার আমি ফ্রম নিউটনস ল আমি কি লিখতে পারি? ফ্রম নিউটন সেকেন্ড ল আমি এফ এর জায়গায় লিখতে পারি এম ডি টু এক্স ডিটি টু, লেখা যেতে পারে তো, ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এম হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, মাস অফ দ্য পার্টিকেল, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ডি টু এক্স ডিটি টু কি হবে? প্লাস কে বাই এম এক্স ইকুয়ালস টু 0। এই যে এই ফর্মে যদি কোনো ইকুয়েশন চলে আসে, এটাকেই আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম, এটাকেই আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। ইকুয়েশন অফ এসএইচএম। ঠিক আছে, তো এইটাকে আমি আরেকটা কাজ করতে পারি, এইখানটায় আমি কে বাই এম এর জায়গায় ওমেগা স্কোয়ার লিখতে পারি, কে বাই এম এর জায়গায় আমি কি করতে পারি? ওমেগা স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে? which implies d2x dt2 plus omega square x equals to 0, where omega is the angular frequency, where omega equals to root over k by m is the angular frequency. আর তাহলে ওমেগা যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়, তাহলে কটা রুল আছে? ওমেগা ইকুয়ালস টু 2 পাই নিউ ইকুয়ালস টু 2 পাই বাই টি, যেখানটায় নিউ হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি অনলি ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর নিউ হচ্ছে শুধু ফ্রিকোয়েন্সি। আর টি কি? 1 বাই টি ইকুয়ালস টু 1 বাই নিউ is the time period, time period। তাহলে এইখান থেকে তুমি টাইম পিরিয়ডটা কি পাচ্ছ? টাইম পিরিয়ড টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, which gives it is time period t equals to 2 pi m by k. This is the equation of, this is for time period of a particle of mass m executing simple harmonic motion having force constant k। ঠিক আছে, তো এইভাবে তোমাকে অনেক প্রশ্ন আসবে যেখানটায় তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিয়ে আসতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিয়ে ওমেগাটা কি হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, আর ওমেগাটা আইডেন্টিফাই করে তোমাকে কি করতে হবে? টাইম পিরিয়ডটা বার করতে হবে। এরকম তোমাদের অনেক প্রবলেমস আসবে এসএইচএম। এই অবধি কারুর কোনো অসুবিধা নেই আশা করি, সহজ জিনিস ছিল, এইগুলো তোমরা আগেও করেছো, পিডিএফেও এইগুলো পরপর করা আছে, দেখতে পারো। ঠিক আছে, হ্যালো, কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এই অবধি আশা করছি কারোর কোনো অসুবিধা নেই।
ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এবার যেটা করব হচ্ছে সলিউশনটা বার করব। সলিউশন আমরা দুটো প্রসেসে বার করব। প্রথমে আমরা নর্মাল প্রসেসে বার করব সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রথমে আমরা নর্মাল প্রসেসে বার করব নর্মাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর তারপর যেটা আমাদের বইতে দেওয়া আছে সেই প্রসেসে করব। নর্মাল প্রসেসটা করছি জাস্ট তোমাদের জিনিসটা যাতে সুবিধা হয়। নর্মাল প্রসেসটা করা থাকলে হবে কি অনেক সময় অনেক অঙ্ককে এইভাবে ক্যালকুলেশনের মাধ্যমে করতে পারবে, কিছু বেসিক জিনিস জানা যাবে। এইটাও দেওয়া রয়েছে পিডিএফ এর মধ্যে, দেখতে পারো মেথড 1 যেটা সেটা। আচ্ছা, অ্যাক্সিলারেশনটার সাথে ভেলোসিটির সম্পর্ক কি? অ্যাক্সিলারেশন এফ যদি হয়, ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, তাহলে একটা এরম ফর্মুলা আমরা জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fx, এরম একটা ফর্মুলা হয় কি না? যদি তুমি ইউটাকে জিরো ধরো, ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউটাকে তুমি যদি জিরো করে দাও তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ভি স্কোয়ার ইকুয়ালস টু টু এফ এক্স। তাহলে তুমি এখান থেকে বার করতে চাইছো অ্যাক্সিলারেশনটাকে, অ্যাক্সিলারেশন যেটা এফ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন যেটা সেটা আমার কি হচ্ছে, তুমি যদি খেয়াল করে দেখো, তুমি যদি বোথ সাইডকে এফ এর রেসপেক্টে, সরি এফ না, বোথ সাইডকে ডেরিভেটিভ করো, তাহলে তুমি কি পাবে? 2v dv ইকুয়ালস টু 2f dx। বোথ সাইডকে তুমি ডেরিভেটিভ করছো, তো এখান থেকে তুমি লিখতে পারো কিনা এফটা তুমি কি পাচ্ছ? এফ ইকুয়ালস টু, দেখো এই জিনিসটা আসছে, ভি ডিভি ডিএক্স, এফ ইকুয়ালস টু ভি ডিভি ডিএক্স। আর হোয়াট ইজ অ্যাক্সিলারেশন এফ? অলসো এফ যেটা, সে এফটা কিন্তু হচ্ছে আমার d2x dt2। এফ হচ্ছে আমার ভেলোসিটির সাথে কি সম্পর্ক? এফ ইকুয়ালস টু ভি ডিভি ডিএক্স, সেটা আমরা এখান থেকে পেলাম, এই ফর্মুলাতে থেকে পেলাম। আবার এফটা কি? এফ আমরা জানি এফ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু d2x dt2, এটাও আমরা জানি, যদি শুধু এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে। সেক্ষেত্রে এবার যদি আমি এফ এর এই ফর্মুলাটাকে মেন ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো? মেন ইকুয়েশনটায় যদি আমি এই ফর্মুলাটা বসিয়ে দিই, এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলে দেখো আমি কি পাচ্ছি। d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। d2x dt2 জায়গায় কি বসাবো? অ্যাক্সিলারেশনের মানটা v dv dx ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার তুমি নর্মাল প্রসেসে তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করো, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখান থেকে তুমি কি পাবে? ভি স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই টু ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু প্লাস সি। এবার আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা যেটা আমার এসএইচএম করছে এর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ভ্যালু এক্স ইকুয়ালস টু এ, ম্যাক্সিমাম ভ্যালুটা। আর যখন এক্স ইকুয়ালস টু এ হবে তখন ভি কি হয়ে যাবে? তখন ভি জিরো হয়ে যাবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ, ঠিক কি না? আর এই পয়েন্টটাকে তুমি ধরছো এক্স ইকুয়ালস টু জিরো, যেটা হচ্ছে মিন পজিশন। এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, আর এই ভ্যালুটা যেটা আছে যেটা হচ্ছে মিন পজিশনে, আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়ালস টু জিরো। তো এক্স ইকুয়ালস টু জিরো তুমি যদি বসাও তাহলে তুমি কি পাচ্ছ? ও সরি, ভুল করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি আগে এক কাজ করি, এক্স ইকুয়ালস টু এটা বসাই। এক্স ইকুয়ালস টু এতে আমার কি হচ্ছে? ভেলোসিটি জিরো, এটা ঠিক কি না? যখন আমার এই এক্সট্রিম পজিশনে পৌঁছে যাবে সেখানে গিয়ে পার্টিকেলটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাবে, তারপর আবার এই দিকে আসতে শুরু করবে। তো এইখানে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাবে অ্যাট এক্স ইকুয়ালস টু এতে। তাহলে এই জিনিসটা আমি লিখতে পারি অ্যাট
x ইকুয়ালস টু এ, ভি ইকুয়ালস টু 0। এখান থেকে আমি সিটা বার করবো, হুইচ ইমপ্লাইজ সি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2, তাই তো? সি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2 বেরোলো। তাহলে ভি স্কোয়ার বাই 2টা আমার কত বেরোচ্ছে? দ্যাটফোর ভি স্কোয়ার বাই 2 যেটা, সেটা আমার বেরোচ্ছে হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আছে, সরি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওমেগা সি এর ভ্যালুটা বসে দেবো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বাই 2। তো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমি ভি এর ফর্মুলা পাচ্ছি। ভি এর ফর্মুলা এটা বেরোচ্ছে, ভি ইকুয়ালস টু ওমেগা প্লাস মাইনাস, সামনে প্লাস মাইনাস রাখবো, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ফর্মুলাটা তুমি মাথায় রাখতে পারো, অনেক অঙ্ক করতে গিয়ে এই ফর্মুলাটা তোমাদের কাজে লাগতে পারে। ভি ইজুকাল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ হচ্ছে আমার এক্সট্রিম পজিশনের ভ্যালু, এক্সট্রিম পজিশন। এ যেটা, সেটাই হচ্ছে আমার এক্সট্রিম পজিশনের ভ্যালু। ঠিক আছে, এইটাকে আরেকটা নামও আছে, এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড, বাংলায় যেটাকে বলি বিস্তার। এই জিনিসটাকে আমরা পরে দেখবে অ্যামপ্লিটিউড কথাটা বলবো, ঠিক আছে? তো তো তোমার যদি অ্যামপ্লিটিউডটা জানা থাকে, তাহলে তুমি এই ফর্মুলাতে ভেলোসিটিকে বার করতে পারো অ্যাজ এ ফাংশন অফ এক্স। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? সিম্পল ক্যালকুলেশন। তাহলে দেখো দুটো ভি এর ভ্যালু আসছে। হ্যালো, একটু আওয়াজ দিও কেউ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এই অবধি বুঝতে পারলে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার তাহলে দুটো কেস হতে পারে। কেস ওয়ান হচ্ছে, তুমি এক কাজ করো, ভি ইকুয়ালস টু তুমি কি করো, প্লাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ধরে নাও, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ধরে নাও। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? ডিভি ডিএক্স, সরি ডিএক্স ডিটি, ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি, সেটা কি হবে? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে তুমি আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে পারবে। এখান থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করলে কি পাওয়া যাবে? কি পেয়েছিলাম দেখো, ডিএক্স ডিটি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি এখান থেকে কি পাচ্ছ তাহলে? ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা ডিটি। ইন্টিগ্রেটিং উই গেট ইন্টিগ্রেট করলে কি পাবে? এইটা জানো, এটা মনে পড়ছে, এটা ইন্টিগ্রেশন করলে কি দেয়? এই জিনিসটা দেবে কি দেবে না? সাইন ইনভার্স এক্স বাই এ, মনে রাখবে এই জিনিসের ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স বাই এ। আর যদি সামনে একটা মাইনাস চলে আসে, তাহলে সেটা ইন্টিগ্রেশন দেবে কস ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু ওমেগা টি প্লাস সি। ঠিক আছে, সি না করে এক কাজ করি, এটাকে আমি ফাই করে দিই, ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, আর এটা একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? হুইচ ইমপ্লাইজ তুমি এক্সটা কি পাচ্ছ দেখো, এক্স ইকুয়ালস টু আলটিমেটলি পাবে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, খেয়াল রাখবে, এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম। ইকুয়েশন অফ দ্য পার্টিকেল undergoing SHM। ঠিক আছে, আর যদি তোমরা কেস টু নিতে, মানে ডিভিডিএক্স যেটা ভি যেটা ছিল,
দেখো ভি ইকুয়ালস টু আমরা কি ধরেছিলাম, যদি তোমরা একটু আগের এটায় যাও, ভি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো আমি প্রথম কেসটা ধরেছিলাম ভি ইকুয়ালস টু প্লাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি ভি ইকুয়ালস টু মাইনাস ওমেগা ধরতে তাহলে কি হতো, মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তুমি তাহলে আমি অবভিয়াসলি এই জিনিসটা পেতাম, ভি এর জায়গায় ডিএক্স ডিটি বসিয়ে দাও, ডিএক্স মাইনাস ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওমেগা, সরি এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা টি, ওমেগা ডিটি। মাইনাসটাকে আমি এখানে নিয়ে এসেছি, এই মাইনাসটা থাকার জন্য এই জিনিসটা আমার কি হয়ে যাবে, কস ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু ওমেগা টি প্লাস একটা কনস্ট্যান্ট যেটাকে আমি বলবো ফাই। তাহলে এখান থেকে এক্স এর আমি সেকেন্ড ইকুয়েশন কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাই। This is also equation of a particle undergoing SHM. Undergoing SHM. ঠিক আছে, তাহলে দুটো আমরা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এস সাইন ওমেগা টি প্লাস ফাই এইটা, আর একটা হলো এইটা। এবার আমরা এই একই জিনিসটা করব, এটা হচ্ছে মেথড ওয়ান যেখানটা আমি একটু ভেঙে ভেঙে করলাম আর কি। এবার আমরা সেকেন্ড মেথড দিয়ে আবার সলিউশন বার, আর আরেকটা আমরা পেয়েছি, এইটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ভি ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা মেথড আরেকটা মেথড দিয়ে জিনিসটা করার চেষ্টা করব, এটা তো মেথড ওয়ান ছিল, এবার মেথড টু আমরা অ্যাপ্লাই করব, যার মধ্যে আমরা করব কি, বইতে যেভাবে দেওয়া রয়েছে সেই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। মেথড টু, মেথড টু, মেথড টুটাতে আমি কি করব, আমরা এবার করব কি, আমাদের সেই পুরাতন পদ্ধতিতে চলে যাব। কি ইকুয়েশন দেওয়া রয়েছে, ডি টু এক্স ডিটি, ডি টু এক্স ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা কি টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে করেছি, এইটা লিখতে পারি কি, ডি স্কোয়ার প্লাস ওয়ান, সরি ডি স্কোয়ার, আর এখানটায় কি আছে, ডি স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো লেখা যেতে পারে। মনে পড়ছে আমরা যখন যেভাবে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিলাম? হ্যাঁ স্যার মনে আছে। তাহলে এখানে কি ধরবো, লেট এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম টি, যেহেতু এখানে টাইমের রেসপেক্টে আমরা করছি, এম টি বি এ ট্রায়াল সলিউশন। তাহলে এবার আমি কি করব, তাহলে আমার ফর্মুলা কি হয়ে যাবে, একবারে আমরা করতে পারি এম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো, সেই আমাদের পুরাতন পদ্ধতি। তাহলে আমার এম কি বেরোচ্ছে, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস আই ওমেগা, বেরোচ্ছে কি বেরোচ্ছে না, এম ইকুয়ালস টু প্লাস মাইনাস, হ্যাঁ হ্যালো বলো কি বলছো। তাহলে কি নিয়ম হয়ে গেল, আলফা ইকুয়ালস টু জিরো, বিটা ইকুয়ালস টু ওমেগা, তাই তো মনে পড়ছে? হ্যাঁ স্যার। ওয়াই এর সলিউশন কি হ্যাঁ হয়, স্যার। ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস এ কস বিটা এক্স
প্লাস বি সাইন বিটা এক্স, এ কস বিটা এক্স প্লাস সরি এক্স না, সরি আমরা এখানটায় টি এর রেসপেক্টে করছিলাম। আমরা এখানটায় ডি যেটা আছে সেটা খেয়াল রাখতে হবে, ডিটা হচ্ছে টি এর রেসপেক্টে, এটা ই টু দি পাওয়ার এক্স, এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম টি ধরেছিলাম। তাহলে আমার এখানটায় হবে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা টি এ কস বিটা টি প্লাস বি সাইন বিটা টি। আলফাটা 0, বিটাটা ওমেগা, তাহলে ওয়াই কি বেরিয়ে গেল, দিস ইজ দ্য সলিউশন, ওয়াই ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। এবার এটা কি বেরোলো তাহলে আমার, দিস ইজ ইকুয়েশন অফ এ পার্টিকেল undergoing SHM. এবার তোমরা আমাকে বলতে পারো যে এটা কিভাবে আন্ডারগোয়িং এসএইচএম হচ্ছে, কারণ আমরা তো আগে এই ইকুয়েশনটা পেয়েছিলাম, এ এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাইভ পেয়েছিলাম, আর আরেকটা পেয়েছিলাম এ ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ। তো এটা তো আমার মিলছে না তার সাথে, তো আমরা কিভাবে মেলাবো, এটা তো আমার আগের ভ্যালুগুলোর সাথে মিলছে না। তো দেখো এইটার সাথে এই ভ্যালুগুলো ম্যাচ খাওয়া উচিত, আমাদের এই ভ্যালুগুলো ম্যাচ খাওয়া উচিত। তো সেটাকে আমরা কিভাবে মেলাতে পারি, কি পেলাম, আমরা পেলাম হচ্ছে y ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। আমরা ধরে নেব আমরা লেট এ ইকুয়ালস টু স্মল এ সাইন ফাই, আহা হ্যালো, হ্যালো, হ্যালো হ্যালো এবার এসছে, হ্যালো এবার এসছে স্যার। হ্যালো, হ্যাঁ কানেকশন কাট হয়ে গেছিলো, সরি। হ্যাঁ, আচ্ছা কতটা হয়েছিল একটু বলো, তোমরা কতটা অবধি দেখেছিলে, y ইকুয়ালস টু এটা বলেছিলাম y ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, তাহলে আমরা ধরবো এ ইকুয়ালস টু এ সাইন ফাই, এইটা বলেছিলাম, এটা হয়েছিল কি, না 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 সেটা করাচ্ছি না। মানে আগে না, মানে আগের পেজটা হয়ে গেছিল তো। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছিল। আচ্ছা এইটা y ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি পেয়েছি, আমরা ধরবো ক্যাপিটাল এ ইকুয়ালস টু এ সাইন ফাই অ্যান্ড ক্যাপিটাল বি যেটা সেটা ইকুয়ালস টু স্মল এ কস ফাই। এবার তুমি বসিয়ে দিয়ে দেখো কি পাচ্ছি, হুইচ ইমপ্লাইজ y ইকুয়ালস টু এ সাইন ফাই কস ওমেগা টি প্লাস এ কস ফাই সাইন ওমেগা টি, কস এ সাইন এ প্লাস বির ফর্মুলা হয়ে গেল এটা। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, y ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ পেয়ে গেলাম। দেখো আমরা আমার ফার্স্ট ওই আগের ইকুয়েশনটা পেলাম কি পেলাম না, তাহলে এটাও যেমন আমার একটা পার্টিকেল আন্ডারগোয়িং ইকুয়েশন অফ এ পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম, এটাও আমার একটা ইকুয়েশন অফ এ পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম, সেই ইকুয়েশনটা পেয়ে ফিরে এলো দেখো। আর টেকিং phi equals to 5 prime plus pi by 2, 5 prime plus pi by 2 তুমি যদি এটা ধরে নাও, তাহলে দেখো জিনিসটা কি হয়ে যাচ্ছে, y equals to a sin omega t
প্লাস ফাই প্রাইম প্লাস পাই বাই টু, এই প্লাস পাই বাই টু এর জন্য পুরো জিনিসটা আমার কি হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ ওয়াই ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাই প্রাইম, এখানে ফাইটার জায়গায় ফাই প্রাইম বসিয়েছি, একই ব্যাপার, যেহেতু কনস্ট্যান্ট তুমি ফাই এর জায়গায় ফাই প্রাইমও নিতে পারো। তো দেখো তাহলে এটাও যদি আমার একটা পার্টিকেলের ইকুয়েশন হয় আন্ডারগোয়িং এসএইচএম, তাহলে এটাও কসটাও থাকলেও আমার এটাও একটা পার্টিকেলের ইকুয়েশন হবে আন্ডারগোয়িং এসএইচএম। ঠিক আছে, তাহলে আমরা তিনটে ইকুয়েশন পেলাম, একটা পার্টিকেল যেটা এসএইচএম এ রয়েছে, পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম, তার তিনটে পসিবল ইকুয়েশন আছে, পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম, এসএইচএম, তার তিনটে পসিবল ইকুয়েশনস আছে। কি কি? নাম্বার ওয়ান, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, নাম্বার টু, এক্স ইকুয়ালস টু, আচ্ছা এটা আমি ওয়াই ধরে করলাম, আগেরটা কি এক্স ধরে করেছি না ওয়াই ধরে, ও আচ্ছা এখানে একটা কেস আছে, হ্যাঁ আমি যেটা বারবার ভুল করি আর কি, এইখানটা এটা ওয়াই হবে না, এটা এক্স হবে, ঠিক আছে এটা এক্স হবে, তাই ভাবছি কি কেসটা হলো, ওয়াই কোথা থেকে এলো, হ্যালো, এটা এক্স হবে, হ্যাঁ 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 এই জায়গাটা একটু ভুলে গেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ স্যার ঠিক আছে। এটা এক্স এক্স এর তো, তাই জন্য এটা এক্স হবে, আর আমি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন করার সময় সবসময় ওয়াই করা হতো তো, তাই জন্য এখানটা এক্স বসিয়ে দিই, ওয়াই বসিয়ে দিয়েছি, আমরা যা করছিলাম সেই হিসাবে সবগুলো এক্স হবে। সো ওয়াই নিয়েও করা যায়, জিনিসটা ভুল হবে না। তাহলে আমরা ধরবো যে পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিস বরাবর এসএইচএম করছে, পার্টিকেলটা ওয়াই অ্যাক্সিস বরাবর এসএইচএম করলে এটা ওয়াই হয়ে যাবে, কিন্তু ফাংশন অফ টি হবে। ঠিক আছে, তো পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাই, আর থার্ড টাইপ কি হবে, যেটা হচ্ছে পার্ট টাইপ থ্রি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমার তিনটে আমরা ইকুয়েশন পেলাম একটা পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম এর। আচ্ছা এবার ধরো আমরা এই একটা পার্টিকুলার ইকুয়েশন নিয়ে আমরা একটু অ্যানালিসিস করি যে ইকুয়েশনটা কি রিপ্রেজেন্ট করছে, কিভাবে রিপ্রেজেন্ট করছে, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এটাকে নিয়ে আমরা একটু অ্যানালিসিস করব। এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, আচ্ছা এখানে তোমরা যদি দেখো এক্স যেটা হচ্ছে সেটা কিন্তু ফাংশন অফ টাইম, এক্স ইকুয়ালস টু এক্স ইজ এ ফাংশন অফ টাইম, এক্স টি হিসাবে আমি লিখতে পারি এইভাবে। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, কি রিপ্রেজেন্ট করছে, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, from its mean position, mean position at time t, at time t, ঠিক আছে, এটা আমার এক্সটা রিপ্রেজেন্ট করছে, এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা রিপ্রেজেন্ট করছে অ্যামপ্লিটিউড, ওমেগাটা কি রিপ্রেজেন্ট করছে, ওমেগাটা রিপ্রেজেন্ট করছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তুমি যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা জানো তুমি তাহলে কি কি বার করতে পারবে, তুমি ফ্রিকোয়েন্সি বার করতে পারবে, টাইম পিরিয়ড বার করতে পারবে। কিভাবে বার করতে পারবে, ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়ালস টু, শুধু ফ্রিকোয়েন্সি যেটা নিউ ইকুয়ালস টু ওমেগা বাই টু পাই, খেয়াল রাখবে
আর টাইম পিরিয়ড যেটা টি যেটা সেটা ইকুয়ালস টু 2π/ω, 2π/ω। তো ওমেগা জানতে পারলে তুমি ইজিলি টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি দুটোকেই বার করতে পারছো। ফাইটা কি? ফাইটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, আদি দশা যেটাকে বলা হয়, ইনিশিয়াল ফেজ। তাহলে তুমি একটু এখানে ভেবে দেখো, যদি ফাইটা 0 ধরতে, ধরো এই ইকুয়েশনটাই রয়েছে x ইকুয়ালস টু তোমরা এইভাবে তোমরা অ্যানালিসিস করতে পারো যে কোনটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। ফাইটা হচ্ছে আদি দশা। ফাই তুমি ধরো অ্যাট মানে টি ইকুয়ালস টু 0-তে ফাই এর মান কত? টি ইকুয়ালস টু 0-তে ফাই যদি আমার 0 হতো, তাহলে তুমি এক্স এর ভ্যালু কি হবে বলো তো? যদি টি ইকুয়ালস টু 0-তে ফাই আমার 0 হতো, মানে আদি দশা যেটা আমার ইনিশিয়াল ফেজ, সেটা 0 হতো। খেয়াল আর এই ইকুয়েশনের জন্য, অবভিয়াসলি আমরা এই ইকুয়েশনের জন্য বার করছি, তাহলে এই ইকুয়েশনের জন্য 0 হতো কিনা? তার মানে পার্টিকেলটা আমার এইখান থেকে স্টার্ট করেছে। যখন ভাই আমরা ক্যালকুলেশন মানে আমরা যখন স্টার্ট করেছি রিডিং নেওয়া, তখন আমার পার্টিকেলটা এইখানে ছিল। যখন আমরা রিডিং নেওয়া স্টার্ট করেছি মানে টি ইকুয়ালস টু 0-তে পার্টিকেলটা এখানটায় ছিল। আবার সেম এই ইকুয়েশনের জন্য যদি তোমার অ্যাট টি ইকুয়ালস টু 0-তে তোমার যদি ফাইটা 0 না হয়, ফাইটা π/2 হয়, তখন আমার এক্স কি হবে? এক্স ইকুয়ালস টু, খেয়াল করে দেখো, এ হচ্ছে। যদি আমার ইনিশিয়াল ফেজটা π/2 থাকে ফাইটা, তার মানে তখন এখানে ক্যালকুলেট করে দেখো, টি ইকুয়ালস টু 0 বসাও, এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে সাইন π/2 দ্যাট ইজ 1, এক্স ইকুয়ালস টু এ। তার মানে এক্সটা এইখানে, মানে তুমি একটা সাইড দিয়ে স্টার্ট করেছিলে, এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এইটা এক্সট্রিম পজিশনটা, মানে তুমি কি করেছিলে। আর আমরা নর্মালি অসিলেশন এইভাবেই স্টার্ট করাই, কিন্তু আমরা কিন্তু এই মাঝখান থেকে অসিলেশনের টাইম কাউন্ট করি না। আমরা কি করি, এতটা উঠিয়ে দিয়ে স্টপ ওয়াচ অন করি, ঠিক কি না? মানে আমরা নর্মালি কিন্তু আমরা এই কেসটাকেই ধরি, ফাই ইকুয়ালস টু π/2, এইখান থেকেই কিন্তু নর্মালি আমরা স্টার্ট করি। বুঝতে পারলে তো এই কেসটা? আদি দশাটা বা ইনিশিয়াল ফেজটা কি বলো, বুঝতে পারলে কি না? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে, কোনটা কি বলে সেই ব্যাপারটা খেয়াল রাখবে। আচ্ছা, তাহলে একটা প্রবলেম করানো যাক। আচ্ছা, আর একটা জিনিস, আর একটা কেস আছে। এই ইকুয়েশনটাকে তুমি কিভাবে আনতে পারবে খেয়াল রাখবে। এই ইকুয়েশনটাকে আনার পদ্ধতিটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আগের এইখানটায়। এই ইকুয়েশনটা আনা যেতে পারে এই পদ্ধতিতে, এটা কি ছিল, এ ছিল, সরি। এই ইকুয়েশনটাকে এই পদ্ধতিতে আনা যেতে পারে। যদি তোমার ইকুয়েশনটা এইভাবে দেওয়া থাকে, তাহলে তুমি এইভাবে ইকুয়েশনটাকে আনতে পারো। এই ইকুয়েশনটাকে এইভাবে আনতে পারো, এক্স এর জায়গায় এক্স সাইন ফাই ধরবে, আর বি এর জায়গায় বি কস ফাই ধরবে, ধরে তুমি এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো তো অনেক সময় হবে কি, তোমাদের এই ইকুয়েশনটা দেওয়া থাকবে, তোমাকে বলবে যে বার করো হোয়াট ইজ অ্যামপ্লিটিউড, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ ইনিশিয়াল ফেজ। তখন তোমাকে কি করতে হবে, আগে এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটায় নিয়ে আসতে হবে, তারপর তোমাকে সব ক্যালকুলেশন করে বার করতে হবে। চলো একটা এক্সাম্পল দেখাই, জিনিসটা ক্লিয়ার হবে। এই যে যেটা দেখালাম সেই ব্যাপারটা, ধরো এই প্রবলেমটা দেখো। কি বলে দিয়েছে দেখো, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, গিভেন এক্স ইকুয়ালস টু 3 সাইন ওমেগা টি বাই 6 প্লাস 4 কস ওমেগা টি বাই 6 সেন্টিমিটার, সিএম দূরে আছে মানে সেন্টিমিটার, ইজ ইকুয়েশন অফ এ পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম। আচ্ছা, ইকুয়েশনটা কোন ফর্মে আছে? এই ফর্মে আছে, খেয়াল করে দেখো, এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, এই ফর্মে রয়েছে।
কি বলেছে, ফাইন্ড ইটস অ্যামপ্লিটিউড, স্মল এটা বার করতে বলেছে, কখনো ভুল করেও এ বার করে ফেলবে না। অ্যামপ্লিটিউড মানে স্মল এটা, ফ্রিকোয়েন্সি আর ইনিশিয়াল ফেজ বার করতে বলেছে। ফ্রিকোয়েন্সি বলেছে মানে নিউটা বার করবে, ওমেগা নয়। যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলতো তাহলে ওমেগা, ফ্রিকোয়েন্সি মানে নিউ বার করতে হবে, ইনিশিয়াল ফেজ মানে ফাইটা বার করতে হবে। আর কি চেয়েছে, অলসো ফাইন্ড ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে এক্সটা বার করতে হবে, অবভিয়াসলি এক্স দিয়েই করছি। ভেলোসিটি মানে ডিভিডি এক্স, সরি দ্যাট ডিএক্স ডিটি, ভেলোসিটি হচ্ছে ডিএক্স ডিটি। অ্যান্ড অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হচ্ছে ডি টু এক্স ডিটি টু, ডি টু এক্স ডিটি টু। এই তিনটেকেও বার করতে হবে কখনকার জন্য, অফ দ্য পার্টিকেল আফটার 3 সেকেন্ড, মানে টি ইকুয়ালস টু, এই তিনটেকে বার করতে হবে আমাকে কখনের কোন টাইমে, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডের জন্য, টি ইকুয়ালস টু 3 সেকেন্ডের জন্য আমাকে এই তিনটে বার করতে হবে। তো চলো স্টার্ট করা যাক, তোমরাও করো আমিও করি, ঠিক আছে। কোশ্চেনটা দেখে নাও, এক্স ইকুয়ালস টু 3 সাইন পাই টি, 3 সাইন পাই টি বাই 6 প্লাস 4 কস পাই টি বাই 6, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স ইকুয়ালস টু 3 সাইন পাই টি বাই 6 প্লাস 4 কস পাই টি বাই 6, এত সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে কি করতে হবে, সবার আগে আমাকে ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে হচ্ছে এ ফর্মে, মানে এ সাইন ওমেগা টি এই ফর্মে নিয়ে আসতে হবে, এ সাইন ওমেগা টি প্লাস ফাই ফর্মে নিয়ে আসতে হবে। তো এটার জন্য আমি কি করব, লেট, আচ্ছা ফোরটাকে বা তোমরা এখানে একটা কাজ করতে পারো, তোমরা এখানটা যদি মনে রাখতে পারো তাহলে ওইভাবেও করতে পারো। কম্পেয়ারিং উইথ ইকুয়েশন, comparing with equation x equals to a cos omega t, যেহেতু এটা জেনারেল, a cos omega t plus b sin omega t, we have দেখো কসটা কার সাথে আছে, এখানে আছে, মানে a ইকুয়ালস টু ক্যাপিটাল A ইকুয়ালস টু 4, ক্যাপিটাল A ইকুয়ালস টু 4 আর ক্যাপিটাল B ইকুয়ালস টু 3, ঠিক আছে। আর ওমেগাটা কি বেরোচ্ছে, তুমি যদি ওমেগা ইকুয়ালস টু কত বেরোচ্ছে দেখে নাও, পাই বাই 6, ওমেগা ইকুয়ালস টু পাই বাই 6, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে বরঞ্চ করতে পারো, টেকিং, এটা তোমরা মনেও রাখতে পারো পুরো জিনিসটা যদি না করো, টেকিং a ইকুয়ালস টু a sin phi and b equals to a cos phi, x equals to a sin omega t plus phi। এবার তোমরা খেয়াল করে দেখো, তোমরা যেহেতু এই জিনিসটা ধরে নিয়েছো, এই দুটোকে ধরে নিয়েছো, তোমরা এখান থেকে বলতে পারবে হোয়ার স্মল a, হোয়ার অ্যামপ্লিটিউড a, এটা স্মল এটা কিন্তু অ্যামপ্লিটিউড, হোয়ার অ্যামপ্লিটিউড স্মল a সেটা ইকুয়ালস টু, এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না দেখো, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি করে করলাম, তুমি a স্কোয়ার ইকুয়ালস টু কি হচ্ছে, a স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, আর ক্যাপিটাল বি স্কোয়ার হচ্ছে a স্কোয়ার কস স্কোয়ার ফাই, দুটোকে যোগ করে দাও, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই 1 হয়ে যাবে, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু ক্যাপিটাল A স্কোয়ার প্লাস ক্যাপিটাল বি স্কোয়ার, তাহলে a ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তো এটা তোমরা ফর্মুলার মতো করে মনেও রাখতে পারো, এই জিনিসটা, এইটাকে তোমরা ফর্মুলার মতো করে মনেও রাখতে পারো চাইলে। ঠিক আছে, অ্যামপ্লিটিউড ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a আর বির ভ্যালু তুমি কত বার করেছিলে, এর ভ্যালু বেরিয়েছিল 4, বি এর ভ্যালু 4, তো এর ভ্যালু 4, বি এর ভ্যালু 3, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
that is root over 16 plus 9, that is root over 25, that is অ্যামপ্লিটিউড কত বেরোলো 5 বেরোলো 5 অবভিয়াসলি ইউনিট দিতে হবে সেন্টিমিটার অ্যামপ্লিটিউড কত বেরোলো 5 সেন্টিমিটার বেরিয়ে গেছে নেক্সট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা কত দেওয়া আছে ওমেগা ইকুয়ালস টু যদি তুমি দেখো পাই বাই 6 দেওয়া রয়েছে এই দেখো ওমেগা ইকুয়ালস টু আমরা বার করেছিলাম পাই বাই 6 তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস টু পাই বাই 6 দেয়ারফর ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি নিউ ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই না না হ্যাঁ তাই তো ওমেগা বাই 2 পাই দ্যাট ইজ 1/12 ইউনিট কী হবে বলো তো ফ্রিকোয়েন্সির হার্জ বা সেকেন্ড ইনভার্স অর সেকেন্ড ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স ইকুয়ালস টু 1 হার্জ এটা হচ্ছে হার্জ ফ্রিকোয়েন্সির ইউনিট দ্যাট ইজ নাম্বার অফ অসিলেশনস পার সেকেন্ড ঠিক আছে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে ফ্রিকোয়েন্সি বেরোলো 1/12 তাহলে আমার কি আর এবার আমায় কি বার করতে হবে ফাইটা বার করতে হবে দ্যাট ইজ ইনিশিয়াল ফেজটা বার করতে হবে ফাইটা কি করে বার করব তুমি এক কাজ করো এই দুটোকে ডিভাইড করো এটা পাশের পেজে করি a sin phi by a cos phi equals to capital A by B which implies tan phi small a কেটে যাবে এর ভ্যালু কত 4 ছিল b এর ভ্যালু কত ছিল 3 ছিল which implies phi equals to tan inverse 4/3 এবার ক্যালকুলেট করে দেখতে হবে কত বের হচ্ছে ক্যালকুলেটরে ফেলবে দেখবে কত বের হচ্ছে ঠিক আছে phi equals to tan inverse 4/3 এটা কি ইনিশিয়াল ফেজ এটা বেরোলো হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ হলো সবার আচ্ছা তাহলে আর কি চেয়েছে দেখো এ অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি আর ইনিশিয়াল ফেজ তিনটেই বার করা হয়ে গেছে এবার আমার চেয়েছে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট টাইম 3 সেকেন্ডস অ্যাট আফটার 3 সেকেন্ডস বা টাইম 3 সেকেন্ডস তো কি করবে এবার পার্টিকেলের ইকুয়েশনটা কি ছিল যদি তুমি এইভাবে লেখো x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস ফাই যদি তুমি দেখো এটা ছিল আমার ইকুয়েশনটা তুমি যদি ভ্যালুগুলো বসিয়ে দাও কি বেরোচ্ছে এর ভ্যালু কত বেরোচ্ছে 5 বেরিয়েছে x ইকুয়ালস টু 5 বা এক কাজ করো এটার দরকার নেই আমি নর্মাল ফর্মুলাটাই রাখি যেটা ছিল নর্মাল x ইকুয়ালস টু নর্মাল ফর্মুলাটাই রাখি x ইকুয়ালস টু কি ছিল 3 সাইন পাই টি বাই 6 প্লাস 4 cos পাই টি বাই 6 তাহলে at t equals to 3 seconds তোমার কি হবে x এর ভ্যালুটা কি হয়ে যাবে তুমি t এর জায়গায় 3 বসিয়ে দাও তুমি দেখো কি পাচ্ছ 3 sin পাই বাই 2 তাই পাচ্ছ তো প্লাস 4 cos পাই বাই 2 that is x equals to 3 সেন্টিমিটার কারণ cos পাই বাই 2 কি হয় 0 এবার নেক্সট
ভেলোসিটি, ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে dx dt, dx dt ইকুয়ালস টু কি করবে, এই ইকুয়েশনটা ডেরিভেটিভ করো। এইটা ডেরিভেটিভ করলে তুমি কি পাচ্ছ, পাই বাই সিক্স বেরিয়ে আসবে, সাইনটা কস হয়ে যাবে। তাহলে 3 ইন্টু পাই বাই সিক্স কস পাই টি বাই সিক্স, আর তারপরে কসটা মাইনাস সাইন হয়ে যাবে, পাই বাই সিক্স বেরিয়ে আসবে। তাহলে মাইনাস 4 ইন্টু পাই বাই সিক্স, 4 ইন্টু পাই বাই সিক্স সাইন পাই টি বাই সিক্স। এবার টি এর জায়গায় 3 বসাও, অ্যাট টি ইকুয়ালস টু 3 সেকেন্ডস, অ্যাট টি ইকুয়ালস টু 3 সেকেন্ড। ভি কত হয়ে যাচ্ছে দেখো, ভি ইকুয়ালস টু, আচ্ছা 3/6 পাই বাই 2 হয়ে গেল, পাই বাই 2 সামনে রাখলাম, কস আবার সেই দেখো কস পাই বাই 2ই হচ্ছে, কস পাই বাই 2ই হচ্ছে, মাইনাস 4/6 আছে তো, তাহলে এটা 2/3 হয়ে যাবে, 2 পাই বাই 3, এখানটায় সাইন পাই বাই 2 হয়ে যাচ্ছে। সাইন পাই বাই 2 1 দেবে আর কস পাই বাই 2 0 দেবে। তাহলে সেই অবস্থায় আমার আলটিমেটলি ভেলোসিটিটা থাকছে, ভেলোসিটিটা বেরোচ্ছে হচ্ছে মাইনাস 2 পাই বাই 3, পাই এর জায়গায় 3.14 বসাও, এখানে এটাও রেখে দিতে পারো, বা যেটা করতে পারো পাই এর জায়গায় তুমি 3.14 বসাও, এটার ভ্যালু বেরোবে হচ্ছে 4 আছে, তাই তো? কিছু ভুল করছি কি? ঠিকই আছে, ঠিকই আছে। এটার ভ্যালু বেরোবে হচ্ছে সামথিং লাইক মাইনাস 2.09 মতো, 2.09 সেন্টিমিটার পার সেকেন্ড, যেহেতু আমার এটা সেন্টিমিটারে বেরোচ্ছিল। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো হয়ে গেল, ভেলোসিটি পেয়ে গেল। এবার অ্যাক্সিলারেশন, আচ্ছা এবার একটুখানি জাস্ট, 2.09 আছে। হ্যাঁ এবার একটা জিনিস একটু দেখিয়ে রাখি, অ্যাট 3 সেকেন্ড এক্স এর ভ্যালু কি ছিল, 3 সেন্টিমিটার ছিল তো। তোমার আরেকটা ফর্মুলা মনে আছে, এইটা ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বসিয়ে একবার চেক করো তো কি হচ্ছে। ওমেগার ভ্যালু কত, পাই, ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই সিক্স, ওমেগার ভ্যালু হচ্ছে পাই বাই সিক্স, রুট ওভার এ স্কোয়ারের জায়গায় কি হবে 25 হয়ে যাবে, কারণ এটা আমার 5 বেরিয়েছিল, ঠিক কি না? এটা আমার 5 বেরিয়েছিল, বসিয়ে দিলাম, মাইনাস এক্স কত আছে আর টি ইকুয়ালস টু 3 সেকেন্ড, 3 সেন্টিমিটার আছে, দ্যাট ইজ 9, কিন্তু এখানে মাইনাস হচ্ছে না। যাই হোক, মানে যদি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে 16 হচ্ছে, দেখো দেখো 2 পাই বাই 6ই হচ্ছে, কিন্তু মাইনাস ভ্যালুটা বাদ দিলে 2 পাই বাই 6 আসছে ভেলোসিটিটা। ঠিক আছে, তো এটাও একটা জিনিসটা, মানে অ্যামপ্লিটিউডটা ঠিক বেরোচ্ছে যদি তুমি এইভাবে দেখো। মানে এইভাবেও তুমি চাইলে বার করতে পারো ভেলোসিটির ফর্মুলা ফেলে। আচ্ছা, এরপর কি বাকি রয়ে গেল, অ্যাক্সিলারেশন। চলো অ্যাক্সিলারেশনটা দেখা যাক। আচ্ছা, আরেকবার এক্সটা লিখে দিই, এক্স এর ভ্যালুটা কি ছিল, এক্স ইকুয়ালস টু 3 সাইন পাই টি বাই 6 প্লাস 4 কস পাই টি বাই 6, এটাই ছিল তো। তাহলে আচ্ছা ডেরিভেটিভ, সিঙ্গেল ডেরিভেটিভ করলে কি হচ্ছিল, ডিএক্স ডিটি, আমার পাই বাই 6 ধরো বাইরে নিয়ে আসছিলাম, পাই বাই 6টাকে কমন নিই, 3 কস পাই টি বাই 6 মাইনাস 4 সাইন পাই টি বাই 6।
এটাকে যদি আরেকবার আমি করি d2 সাইড d2 dx2 সরি d2x dt2 d2x dt2 যদি করি, আবার আমার পাই বাই 6 বাইরে বেরিয়ে আসবে, তাহলে আমার হয়ে যাবে পাই বাই 6 এর হোল স্কোয়ার, দুবার পাই বাই 6 বেরোবে, কসটা হয়ে যাবে সাইন, তাহলে মাইনাস 3 সাইন পাই টি বাই 6 মাইনাস 4 কস পাই টি বাই 6 at t equals to 3 second, at t equals to 3 second d2 সাইড d2x dt2 কি হয়ে যাচ্ছে, সেটা আমার হয়ে যাচ্ছে, মাইনাসটা বাইরে নিয়ে আসো, পাই বাই 6 হোল স্কোয়ার, তুমি দেখো শুধু এই টার্মটা থেকে যাবে, 3 থেকে যাবে ইন্টু 3, কারণ টি এর জায়গায় তুমি 3 যেমনি বসাচ্ছ, পাই বাই কস পাই বাই 2 আসছে, 0 হয়ে যাচ্ছে, আর এখানটায় সাইন পাই বাই 2 1 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 3 বেরিয়ে আসবে। তাহলে ব্যাস এটা ক্যালকুলেট করলে আমার মনে হয় এটার ভ্যালু আসবে হচ্ছে সামথিং লাইক 0.27 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সিলারেশন সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এটা বেরিয়ে গেল আমার অ্যাক্সিলারেশন। হলো সবার হয়েছে এটা? স্যার আচ্ছা, একটা পার্ট দেখিয়ে দিয়ে এই অঙ্কটা তাহলে কমপ্লিট হয়ে গেল, করাই আছে এখানটায়। আচ্ছা, এখানে একটা পার্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে এভ্যালুয়েশন অফ কনস্ট্যান্ট। তিনটে কেস দিয়ে আমরা তিনভাবেই কনস্ট্যান্টগুলোকে এভ্যালুয়েট করব। কোনটা, কোন ইকুয়েশনটা থেকে? এই ইকুয়েশনটা থেকে, ফার্স্ট ইকুয়েশনটা। এই ইকুয়েশন থেকে আমি তিনটে আলাদা আলাদা কেস ধরবো, কেস ধরে আমি কনস্ট্যান্টটাকে এভ্যালুয়েট করার চেষ্টা করবো, এ আর বিকে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বিকে এভ্যালুয়েট করার চেষ্টা করব। চলো এটা একটু দেখা যাক। x equals to a cos omega t plus b sin omega t. Evaluation of constant. Evaluation of constants a and b from boundary conditions. Boundary conditions. বাউন্ডারি কন্ডিশনস বলাটা ঠিক হবে এক্ষেত্রে? এক্ষেত্রে এক কাজ করি, এটাকে ইনিশিয়াল কন্ডিশনস করে দিই। বাউন্ডারি কন্ডিশনটা আসে কিন্তু এটা অন্য জায়গায় ইউজ হয় কথাটা। ফ্রম ইনিশিয়াল কন্ডিশনস মানে স্টার্টিং কন্ডিশনটা কী ছিল তার উপর নির্ভর করবে, ইনিশিয়াল কন্ডিশনস। কি কি ইনিশিয়াল কন্ডিশনটা কি ছিল? তিনটে কেস হতে পারে। কেস 1, ইনিশিয়াল ভেলোসিটি 0, initial velocity v equals to 0, the motion was started by displacing the particle by x equals to x0। মানে তুমি কি করেছো দেখে নাও, তুমি পার্টিকেলটা তো এখানে ছিল, x equals to 0 পজিশনে ছিল, এটা হচ্ছে x equals to 0 পজিশন।
তুমি ওটাকে একটুখানি হালকা করে, যেভাবে আমরা নর্মালি দোলনটা শুরু করি, হালকা করে তুমি এক্স ইকুয়ালস টু এক্স জিরো এই পজিশনটায় পার্টিকেলটায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছো, এক্স ইকুয়ালস টু এক্স জিরো পজিশনে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছো, এইভাবে স্টার্ট করেছো, কিন্তু কোনো পার্টিকেলটার উপর কোনো ভেলোসিটি ইম্পার্ট করোনি, ইনিশিয়াল ভেলোসিটি জিরো আছে, মানে পার্টিকেলটাকে ঠেলে দাওনি, কিন্তু জাস্ট এতটা টেনে, এই অবধি টেনে তুমি ছেড়ে দিয়েছো, যাতে অটোমেটিক আন্ডার গ্র্যাভিটি পার্টিকেলটা ভাইব্রেট করতে থাকে। নর্মালি আমরা এটাই করি, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার কি হবে, তাহলে খেয়াল করো টাইম টি ইকুয়ালস টু জিরোতে আমার এক্স ইকুয়ালস টু এক্স জিরো ছিল, অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরোতে এক্স ইকুয়ালস টু এক্স জিরো ছিল, তাহলে আর ভেলোসিটি যেহেতু তুমি কিছু দিচ্ছ না, তাই ভেলোসিটি ইকুয়ালস টু জিরো রয়েছে। তাহলে এখান থেকে তুমি কিভাবে কনস্ট্যান্টটা বার করবে, এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি, এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, এবার অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো, অ্যাট টি ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু এক্স জিরো। তাহলে আর আর তাহলে এখানটা আমি কি করতে পারি, ধরো তুমি এক্স টির জায়গায় জিরো বসাও, এক্সের জায়গায় এক্স জিরো বসাও, এক্স জিরো ইকুয়ালস টু তোমার কি থাকছে, এ থাকছে, কারণ কস এ কস জিরো প্লাস বি সাইন জিরো। এবার বি সাইন জিরো তো জিরো হয়ে যাবে, তাহলে আর কস জিরো ওয়ান হয়ে যাবে, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, এর ভ্যালুটা কি পাচ্ছ, এ ইকুয়ালস টু এক্স জিরো। তাহলে তুমি একটা কনস্ট্যান্টকে বার করে দিলে, এর ভ্যালুটা বার করে দিলে। এবার তোমাকে বি এর ভ্যালুটা বার করতে হবে, বি এর ভ্যালুটা বার করার জন্য তোমার দ্বিতীয় কন্ডিশন কি আছে, যে তোমার কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না যখন টাইম টি ইকুয়ালস টু জিরোতে। তাহলে তুমি কি করছো, এবার ভেলোসিটি আনতে গেলে তোমায় কি করতে হবে, এক্সটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিএক্স ডিটি বার করো তুমি, ডিএক্স ডিটি ইকুয়ালস টু কি হবে, কস ওমেগা টি আছে, তাহলে হয়ে যাবে মাইনাস এ সাইন এ ওমেগা সাইন ওমেগা টি, এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস প্লাস হবে তো, সাইন ছিল, হ্যাঁ, বি ওমেগা কস ওমেগা টি, বি ওমেগা কস ওমেগা টি। এবার টি ইকুয়ালস টু জিরোতে অ্যাট, দেখলে অ্যাট, সরি, অ্যাট টি ইকুয়ালস টু জিরো ডিএক্স ডিটিটাও জিরো। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, হুইচ ইমপ্লাইজ, দেখো তুমি যদি টি এর জায়গায় জিরো বসাও, সাইন জিরো জিরো হয়ে যাচ্ছে, কস জিরো ওয়ান হচ্ছে, তাহলে তুমি এখান থেকে পাচ্ছ বি ওমেগা ইকুয়ালস টু জিরো, হুইচ ইমপ্লাইজ বি ইকুয়ালস টু জিরো, ঠিক কিনা? তুমি এখান থেকে পাচ্ছ বি ইকুয়ালস টু জিরো। তাহলে তোমার দুখানা ইকুয়েশন পেয়ে গেলে, এর ভ্যালু বেরোলো এক্স জিরো, বি এর ভ্যালু বেরোলো জিরো, দুটো কন্ডিশন ফেলে। তাহলে তোমার ফাইনাল ইকুয়েশন কি হয়ে যাবে, হোয়াট ইজ দ্য ফাইনাল ইকুয়েশন এই ফার্স্ট কেসের জন্য? ফার্স্ট কেসের জন্য ইকুয়েশনটা আমার হয়ে যাচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স জিরো কস ওমেগা টি। তাই হবে কি হবে না বলো? তুমি এর জায়গায় শুধু এক্স জিরো বসাও, বি এর জায়গায় জিরো বসাও, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট কেসের ইকুয়েশন। যদি তুমি বডিটাকে একটু ওপরে নিয়ে এসে ছেড়ে দাও, জাস্ট এক্স জিরো অবধি নিয়ে গিয়ে ছেড়ে দাও, তাহলে তোমার ইকুয়েশন অফ মোশন হবে এইটা, এক্স ইকুয়ালস টু এক্স জিরো কস ওমেগা টি। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, কেস টু দেখা যাক, কেস টুতে কি হবে। কেস টু, the particle was given an initial velocity v0 at its mean position. At its mean position x equals to 0 at time t equals to 0. তার মানে কি হলো, এবার আর তুমি ওটাকে আমরা এটা একটু, এই কেসটা আমরা নর্মালি করি না,
পার্টিকেলটা এখানটায় রয়েছে, মানে এক্স ইকুয়ালস টু জিরোতেই রয়েছে। তুমি কি করলে, তুমি এটাকে টোকা মারলে, আঙুল দিয়ে একটা টোকা মারলে এটাকে, আঙুল আঁকতে পারছি না, যাই হোক, তুমি করলে কি একে একটা হালকা টোকা মেরে একে একটা ভেলোসিটি দিলে, v0 ভেলোসিটি দিয়ে দিলে। তাহলে at time t equals to 0, at time t equals to 0, x equals to x0, x equals to 0 and v equals to v0, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা, স্টার্টিং ইনিশিয়াল কন্ডিশন। v equals to v0, খেয়াল করে দেখো, x equals to 0 তে v equals to v0, t equals to 0। সেই অবস্থাতে আমার কি হচ্ছে, সেই অবস্থাতে তাহলে আমার ফর্মুলা কি ছিল, x ইকুয়ালস টু a cos ওমেগা t প্লাস b sin ওমেগা t at t equals to 0, at t equals to 0, x equals to 0, প্রথম কন্ডিশন। সেখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, 0 equals to a cos 0 plus b sin 0, দ্যাট ইজ, এবার আমি a equals to 0 পেয়ে গেলাম। দেখো আগেরটা আমি এর ভ্যালুটা পেয়েছিলাম x0, এবার আমি a equals to 0 পেয়ে গেলাম। আর at t equals to 0, v equals to v0, v equals to dx dt, সেটা equals to v0। এটা একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হয়েছে, সেটা বসাও, which implies, আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে, আগে dx dt বার করতে হবে। dx dt টা কি হচ্ছে, dx dt হচ্ছে a cos ছিল তো, তাহলে আমার হয়ে যাবে মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি। আচ্ছা এইখানে একটা কেস আছে, আচ্ছা আপাতত লিখি, a ওমেগা সাইন ওমেগা টি প্লাস পরের টার্মটা কি হবে, b ওমেগা cos ওমেগা টি, b ওমেগা cos ওমেগা টি। এবার খেয়াল করে দেখো এইখানটাতে যেহেতু আমি আগেই পেয়ে গেছিলাম অ্যাজ a ইকুয়ালস টু 0, আমি এখানতে আমি লিখতে পারি কি, আগেই আমি পেয়ে গেছিলাম, তাহলে আমি dx dt জায়গায় v0 বসাই, এর জায়গায় 0 বসিয়ে দিই, কারণ এটা আমার আগেই পাওয়া হয়ে গেছে। তাহলে আমার v0টা কত হয়ে যাবে, b cos b ওমেগা, বা এটা না বসালেও চলবে কারণ সাইন 0 আছে তো এটা এমনি 0ই হয়ে যেত, যাই হোক এটা না বসালেও চলবে কারণ সাইন 0-র জন্য এটা এমনি 0 হয়ে যাবে সাইন। তাহলে আমার এখানটায় b ওমেগা পড়ে থাকবে at t equals to 0, at t equals to 0 আমরা কি পাচ্ছি, v0 equals to b omega, which gives b equals to v0 by omega। এটা হচ্ছে আমার b এর মানটা। তাহলে therefore the equation of motion কি হয়ে যাবে, a0 পেয়েছি, b পেয়েছি v0 by omega, তাহলে আমার x এর ইকুয়েশন হয়ে যাবে v0 by omega sin, কারণ b এর সাথে তো সাইন টার্ম ছিল, sin omega t। এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনের জন্য ইকুয়েশন, যে যদি আমি একটা এনার্জি বলছি, যদি আমি একটা ভেলোসিটি দিয়ে দিই পার্টিকেলটাকে, তাকে যদি আমি টেনে ডিসপ্লেস না করে তাকে যদি আমি একটা টোকা মেরে তাকে একটা ভেলোসিটি দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন, x ইকুয়ালস টু v0 ওমেগা সাইন ওমেগা টি। ক্লিয়ার? ক্লিয়ার তো? এই একইভাবে তুমি যদি এবার, এটা হচ্ছে কন্ডিশন 1 হলো, কন্ডিশন 2টাও আমি বললাম এইভাবে, কন্ডিশন 2। একইভাবে তুমি যদি এবার থার্ড কন্ডিশন নাও, যেটা বলছে যে পার্টিকেলটাকে তুমি কি করলে, প্রথমত তো x0 ডিস্টেন্সে সরালে, একটু বেশি সরে গেল, x0 ডিস্টেন্সে সরালে, আর সরিয়ে তারপর ছাড়লে না, তাকে বরঞ্চ একটা ভেলোসিটিও দিয়ে দিলে, বুঝতে পারছো তো, উঠিয়ে ঠেলে সরালে, দুটোই করছো। অন্য সময় আগেরটাই কি করেছিলাম, এই অবধি উঠিয়ে ছেড়ে দিয়েছিলাম যাতে নিজে থেকে ভাইব্রেশন স্টার্ট করে,
দ্বিতীয়বার কি করলাম, এইখানেই রাখলাম, ধাক্কা দিয়ে দিলাম, v0 ভেলোসিটি দিয়ে দিলাম। এবার আমি কি করলাম কি x0-তে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ধাক্কা দিলাম, মানে দুটো কন্ডিশনই আছে, অ্যাট t=0, x=x0 আর v=v0। তোমরা ক্যালকুলেশন করবে একই পদ্ধতিতে, এই জিনিসটা বেরোবে, দুটোই থাকবে। দেখো এর আগের কেসের মতো এর ভ্যালুটা আমার x0 বেরোবে আর বি এর ভ্যালুটা আমার v0/ω বেরোবে। তাহলে আমার এইটা হচ্ছে আমার মানে এই কন্ডিশনটা বা এইটার ইকুয়েশনটা, x=x0 cos ωt প্লাস v0/ω sin ωt। ঠিক আছে তো? আচ্ছা চলো তাহলে এই রিলেটেড আরো কিছু অঙ্ক দেখা যাক নাকি। আচ্ছা, এনার্জির ক্যালকুলেশনটা আসে, খুব ইম্পর্টেন্ট, এনার্জি আর এনার্জির ক্যালকুলেশন। আচ্ছা এই দুটো আছে পার্টিকেল। আচ্ছা চলো এনার্জির ক্যালকুলেশনটা আগে বলে দিই, এইটাও ইম্পর্টেন্ট পার্ট, এনার্জি অফ এ পার্টিকেল আন্ডারগোয়িং এসএইচএম। ঠিক আছে, দু রকম এনার্জি বার করতে দেয়, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এনার্জি আর একটা হচ্ছে আমার কি বলে ইনস্ট্যান্টেনিয়াস এনার্জি আর একটা হচ্ছে আমার অ্যাভারেজ এনার্জি। ঠিক আছে, আর এখানে আমাকে দেখাতে বলবে যে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে সো দ্যাট দ্য টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, সো দ্যাট total energy of a particle undergoing SHM is constant, এই প্রশ্নটা আসে। তো চলো আগে বরঞ্চ পার্টিকেলটার এনার্জি আমরা বার করি। ঠিক আছে, সবার আগে আমরা বার করব হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। পার্টিকেলটার আমরা ধরে নিচ্ছি, পার্টিকেলটার মাস যেটা হচ্ছে m, পার্টিকেল মাস ইকুয়ালস টু m। ঠিক আছে, তাহলে এবার কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি সব থেকে সহজ বার করা, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাই তো? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ আ পার্টিকেল, যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাস m, ডিসপ্লেসমেন্ট হচ্ছে x। ডিসপ্লেসমেন্ট হচ্ছে x। মানে পার্টিকেলটা যখন এই x ডিস্টেন্স, মিন পজিশন থেকে x ডিস্টেন্স দূরে আছে, মিন পজিশন থেকে x ডিস্টেন্স দূরে আছে, সেই মোমেন্টে তার এনার্জি কত? সেই মোমেন্টে তার কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা, হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জিটা করতে হবে, পোটেনশিয়াল এনার্জিটা বার করার জন্য আমাকে কি করতে হবে, একটুখানি কাজ করতে হবে। পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য আমাকে বার করতে হবে ওয়ার্ক ডান in moving the particle এটা বার করতে হবে, ওয়ার্ক ডান ইন মুভিং দ্য পার্টিকেল a distance x against the restoring force টার ভ্যালু কি?
এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এই রেস্টোরিং ফোর্সের এগেনস্টে পার্টিকেলটাকে এক্স ডিস্টেন্স মুভ করতে আমায় কত কাজ করতে হবে? আচ্ছা, ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি জানি? ডি ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ ডি এক্স, এটা আমরা জানি কি না? এটা জানি তো। এটা হচ্ছে ওয়ার্ক ডান ইন মুভিং দ্য পার্টিকেল বাই এ স্মল ডিস্টেন্স। ওয়ার্ক ডান ইন মুভিং দ্য পার্টিকেল by small distance dx, by small distance dx, সেটা হচ্ছে এটা dw equals to minus f dx। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও কেউ। হ্যাঁ, ঠিক আছে। স্যার আছে এখানে। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান ইন মুভিং from 0 to x, from x equals to from 0 to x করে দিই, x equals to করার দরকার নেই, from 0 to x করে দিই। from 0 to x কত হবে? from 0 to x এটা কত হবে? w equals to ইন্টিগ্রেট করব মাইনাস 0 থেকে x f dx। f এর মানটা কত? f এর মানটা হচ্ছে মাইনাস কে এক্স dx, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন করলে আমার বেরোবে হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, কে এর ভ্যালুটা কি? হোয়ার কে ইকুয়ালস টু খেয়াল করে দেখো, ওমেগা এম স্কোয়ার হচ্ছে কি হচ্ছে না বলো? কারণ ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে বাই এম, তাহলে কে ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার হবে। তাহলে এটা আমার হয়ে যাবে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি পিই। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পারলে? কারণ ওয়ার্ক ডানটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি হিসাবে পার্টিকেলটার মধ্যে স্টোর হবে, স্থিতিশক্তিটা। তাহলে টোটাল এনার্জি কি হবে? টোটাল এনার্জিটা কি হবে? এটাকে আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করি, চলো। টোটাল এনার্জি ই ইকুয়ালস টু কে ই প্লাস পিই। কে ই প্লাস পিই। এবার চলো পরের পেজে চলে যাই। কেইটা কত ছিল? কেইটা আমার কত বেরিয়েছিল? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বেরিয়েছিল কিনা? হ্যাঁ। পিটা কত বেরিয়েছিল? হাফ এম এক্স স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে টোটাল এনার্জিটা আমার কি বেরোচ্ছে? ই ইকুয়ালস টু, ভেরি ইম্পর্টেন্ট, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার অ্যাজ টোটাল এনার্জি, বা টোটাল এনার্জি, দাঁড়াও টোটাল এইভাবে লিখবো না, অ্যাজ এম ওমেগা অ্যান্ড এ আর অল আর কনস্ট্যান্টস, এম ওমেগা অ্যান্ড এ all are constants, thus total energy E is also constant, that is independent of time, of time। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার প্রমাণটা।
যে সো দ্যাট টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট ফর সিম্পল হারমোনিক মোশন। এই প্রমাণটা এইভাবে করতে হবে। আচ্ছা, যতক্ষণ খেয়াল করো এক্স ছিল সেটা কিন্তু আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট ছিল না। কাইনেটিক এনার্জিতে এক্স আছে, পোটেনশিয়াল এনার্জিতেও এক্স আছে। এক্সটা কিন্তু ফাংশন অফ টাইম। তো এক্স থাকার জন্য আমার কিন্তু কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি এরা টাইমের সাথে সাথে চেঞ্জ করছে, এরা টাইমের সাথে কনস্ট্যান্ট নয়। কিন্তু যেটা আমার টোটাল এনার্জি সেটার মধ্যে কোনো এক্স টার্ম নেই, তাই মানে টোটাল এনার্জি যেটা সেটা কনস্ট্যান্ট। যদি গ্রাফ আঁকি, গ্রাফটা কিরাম হবে? গ্রাফ কিরাম হবে? তুমি টাইমের রেসপেক্টে করতে পারো, এক্স এর রেসপেক্টে করতে পারো, যার ইচ্ছা হোক। এক্স এর যদি টাইমের রেসপেক্টে করো। পোটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে দেখো, এটা 0 বা এক্স এর রেসপেক্টেই করো। সে এক্স পোটেনশিয়াল এনার্জিটা আমার কোথায় লো থাকে? জিরোতে। পোটেনশিয়াল এনার্জিটা আমার লো থাকে মিন পজিশানে, জিরোটা মিন পজিশান। তাহলে পোটেনশিয়াল এনার্জিটা আমার লো হবে, আর আমার হাই হবে কোথায়? এ পয়েন্টে গিয়ে হাই হবে, এ পয়েন্টে গিয়ে হাই হবে। এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। আর এক্স ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ মিন পজিশানে আমার কাইনেটিক এনার্জিটা হাই হয়, কাইনেটিক এনার্জিটা হাই হয়। তাহলে কাইনেটিক এনার্জি এখানে হাই, আর কাইনেটিক এনার্জি কোথায় গিয়ে লো হবে? এই এতে গিয়ে লো হবে। তার মানে কাইনেটিক এনার্জি এইভাবে স্টার্ট করবে। দাঁড়াও এটা দেখে নিই, এইখান থেকে স্টার্ট হচ্ছে, এই গিয়ে এতে গিয়ে জিরো হবে, এতে গিয়ে জিরো হয়ে যাবে। এতে গিয়ে জিরো হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি পিই, আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি কেই। কিন্তু টোটাল এনার্জিটা কি হবে? টোটাল এনার্জিটা সবসময় আমার কনস্ট্যান্ট থাকবে। এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি, এটার ভ্যালু সবসময় কনস্ট্যান্ট থাকবে, টোটাল এনার্জি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এনার্জির গ্রাফ। এই বরাবর এনার্জি আছে, এক্স এর সাথে এনার্জি কিভাবে ভ্যারি করছে সেইটা। আর এই বরাবর এক্স। কাইনেটিক এনার্জি নামছে কমছে, যত আমার এক্সট্রিম পজিশনে যাচ্ছে আমার কাইনেটিক এনার্জি কমছে, আর যত আমার এক্সট্রিম পজিশনে যাচ্ছে তত আমার পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। খেয়াল রাখবে এটা মিন পজিশন, মিন পজিশন এক্স ইকুয়ালস টু জিরো, আর এক্স ইকুয়ালস টু এ হচ্ছে এক্সট্রিম পজিশন, এক্সট্রিম। ঠিক আছে? ক্লিয়ার তো? কোনো অসুবিধা এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, গ্রাফটা অ্যানালিসিস করা হয়নি, গ্রাফটা একটু অ্যানালিসিস করে নিই। যেটা হচ্ছে কোনো পার্টিকেলের যেটা সিম্পল হারমোনিক মোশনে মুভ করছে তার গ্রাফ কিরাম হবে। গ্রাফ অফ এ পার্টিকেল আন্ডারগোয়িং SHM, গ্রাফ অফ এ পার্টিকেল, আচ্ছা এইটা পারলে একটু এঁকে নাও, কারণ আমি এটা মনে হয় নোটে দিইনি। পার্টিকেল আন্ডারগোয়িং, রাফে একটু এঁকে নাও, আন্ডারগোয়িং SHM। কীরকম হবে? নর্মালি বা না আঁকলেও চলবে, এটা তোমাদের এইচএস এর বইতে পেয়ে যাবে, কিন্তু পুরোনো বই আবার খুলবে কি দরকার। এরকম হয় ছবিটা। তো এটা আমি সাইনোসয়েডাল গ্রাফ আঁকছি। আহা, একই রকম থাকবে, একই রকম আঁকা মুশকিল। এইটা হচ্ছে আমার টাইমের সাথে, ধরো দুটো জিনিসের রেসপেক্টে আঁকতে পারি, এটা টাইমের রেসপেক্টে আঁকতে পারি,
আর এই বরাবর হচ্ছে আমার এক্স আছে, এই বরাবর এক্স, এটা হচ্ছে আমার 0 পয়েন্ট। এই ম্যাক্সিমাম ভ্যালুটা যেটা সেটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড এ, আর এই বরাবর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার অপোজিট দিকে অ্যামপ্লিটিউড যেটা মাইনাস এ। ঠিক আছে, তো কোথায় কোথায় আমার, আচ্ছা টাইমের রেসপেক্টে মাপছি, তাহলে এই পয়েন্টটা কি বলো তো, এটা কি হবে, এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড টি। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার টাইম পিরিয়ড টি। এটা কিসের গ্রাফ হয়ে গেল, এই গ্রাফটা হয়ে গেল আমার এ সাইন ওমেগা টির গ্রাফ। এটা হচ্ছে আমার এ সাইন ওমেগা টির গ্রাফ, খেয়াল রাখবে। অ্যামপ্লিটিউডটা হচ্ছে এ আর মাইনাস এ, এই পয়েন্টটা হচ্ছে আমার টাইম পিরিয়ড টি, বা তুমি যদি ভালো করে আরো আঁকো তাহলে এতটা ডিস্টেন্স হচ্ছে আমার টাইম পিরিয়ড টি, টাইম পিরিয়ড টি। আর এইভাবে এই এই অ্যাক্সিস বরাবর ওয়াই, এই নিচের অ্যাক্সিসটা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর টাইম আছে, আর এই দিকটা এক্স আছে। এটা হচ্ছে আমার এ সাইন ওমেগা টির গ্রাফ। যদি আমি এটাকে, আর আমার গ্রাফটা রিপিট হচ্ছে আফটার টাইম ক্যাপিটাল টি, মানে টি টু টি, এই পয়েন্টে গিয়ে গিয়ে আমার গ্রাফটা রিপিট হচ্ছে। আর যদি আমি এইটাকেই ওমেগা টির রেসপেক্টে আঁকতাম তাহলে কি হতো, ওমেগা টির রেসপেক্টে যদি আঁকতাম তাহলে এটা আমার এরকম হতো। এক্স 0 টাইম টি। আচ্ছা এবার টাইম না করে আমি এখানে ওমেগা টি দিলাম। আচ্ছা ওমেগা টি কি বলো তো, এরি আইডিয়া, ওমেগা টি কি রিপ্রেজেন্ট করে? ওমেগা টি, টি তো টাইম, ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কিন্তু ওমেগা টিটা কি? খুব ইম্পর্টেন্ট, ফেজ অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, ফেজকে রিপ্রেজেন্ট করে, পার্টিকেলটার ফেজকে ওমেগা টিটা। আর ফাইটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, স্টার্টিং ফেজটা, কিন্তু ওমেগা টি হচ্ছে পার্টিকেলটা টি টাইমে, পার্টিকেলের ফেজটা হচ্ছে ওমেগা টি। ঠিক আছে, গ্রাফটা আঁকি একটু। এটাও সেই সাইনে রাখবো না কসে রাখবো, চলো কসে রাখি এবার, এরকম। এটা হচ্ছে আমার এ কস ওমেগা টি। ধর এ কস ওমেগা টি হলো, কোথায় কোথায় গিয়ে গ্রাফটা রিপিট করবে, মানে এই পয়েন্টে তো আবার রিপিট করছে, তাই তো? এই ভ্যালুটা বলো তো কত হবে, এই ভ্যালুটা বলো কেউ একজন, এই পয়েন্টের 2 পাই, এই ভ্যালুটা হবে 4 পাই। হয়তো এটা একটু অসুবিধা হতে পারে যেহেতু কসের গ্রাফ আঁকলাম, আগেরটা সাইন ছিল তো সাইনেরটাই আঁকি বরঞ্চ সুবিধা হবে। সাইনের গ্রাফটাই আমি আঁকি আরেকবার উইথ রেসপেক্ট টু ওমেগা টি। ওমেগা টি বা ফেজ আঁকলাম, এখানটায় এক্স আছে, এটা 0, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে আমার মাইনাস এ। ঠিক আছে, এ মাইনাস এ, এই পয়েন্টটা যেখানে আমার টি হচ্ছিল, খেয়াল করে দেখো এই ছবিটা, এই পয়েন্টটা যেখানে আমার টি হচ্ছিল, যখন আমি এটা ওমেগা দিয়ে লিখবো সেটা হয়ে যাচ্ছে আমার 2 পাই, খেয়াল রাখবে। এই পয়েন্টটা হচ্ছে 2 পাই, এই পয়েন্টটা হচ্ছে কত হবে 4 পাই, তাহলে এই পয়েন্টটা কত হবে বলো, এই পয়েন্টটা হচ্ছে পাই, এই পয়েন্টটা কত হবে বলো 3 পাই, ঠিক কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার গ্রাফটা, এ সাইন ওমেগা টির গ্রাফ উইথ রেসপেক্ট টু ওমেগা টি। আর এইটা হচ্ছে এ সাইন ওমেগা টির গ্রাফ উইথ রেসপেক্ট টু টি। ঠিক আছে, এইটা হচ্ছে নর্মাল সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ। যদি কস হতো তাহলে আমার এরকম হতো, স্টার্ট হতো ম্যাক্সিমাম দিয়ে, হাই হাই দিয়ে স্টার্ট হতো, অ্যাট জিরোতে আমার ভ্যালুটা হাই থাকতো। কস ওমেগা টিকে যদি আমি সাইনের রেসপেক্টে লিখি কি লিখতে পারবো, এ সাইন ওমেগা টি প্লাস পাই বাই 2, এটাও লেখা যায় তো কসকে, মানে ফেজ ইনিশিয়াল ফেজটা পাই বাই 2 আছে, এটা হলে আমি লিখতে পারি। ঠিক আছে,
তো এই হচ্ছে দুটো গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, আজকে এই অবধি থাকুক তাহলে।